Welcome to my channel. I am Abdus Salam, Assistant Teacher, Rajshahi College City School, Rajshahi, Bangladesh. My dear viewers, we are going to make a new video which is very easy but important. Very easy but important, and I hope this video will help you to write and speak English easily. You know it very well that the objective of my channel is to help all of my viewers how to develop the skill of speaking and writing. So now we are going to make this video to be very easy and simple for all of my viewers. That is how to use should, would, might, should, would, might. How to use should, would, might. আচ্ছা, আমরা তো অনেক সময় মডেল অক্সিলারি ব্যবহার করি, কিন্তু ব্যবহার করলেও কখনো নিয়ম জেনে স্পষ্ট সুন্দর করে ব্যবহার করে কারেক্ট সেন্টেন্স লিখতে পারি, কখনো ভুল হয়ে যায়। কিন্তু একই রকম ব্যবহার হলেও বিশাল পার্থক্য আছে, সেইটাই আজকে ভিডিওটার লক্ষ্য, কিভাবে চমৎকার করে তুলে ধরা যায়। আচ্ছা, দেখা যাক যে প্রথমে আমরা ব্যবহার করব শুড। শুড, আমি একজন ব্যক্তি, আমার কোন কাজ করা উচিত, কোনটা কাজ করা উচিত নয়, এমন অর্থে শুড ব্যবহার করব। সমাজের যারা প্রতিষ্ঠাতা, সমাজের যারা রুলার্স, সমাজের যারা মাথা, দেশের যারা মাথা, যারা রাষ্ট্র পরিচালনা করে, তাদের কি করা উচিত, কি করা উচিত নয়, এই যে একজন ব্যক্তির কোন কাজ করা উচিত, কোনটা করা উচিত নয়, এর অর্থে শুড ব্যবহার করা উচিত। যেমন she is a student. She is a student. She should maintain the rules of study. আচ্ছা, এই যে তার এই স্টাডি রুলস মেনটেন করা উচিত, অর্থাৎ একজন ছাত্রী বা একজন ছাত্র পড়ালেখা করবে, সে অবশ্যই একটা পদ্ধতিগতভাবে পড়ালেখা করা উচিত। এই যে উচিত বা কর্তব্য, উচিত বা কর্তব্য, এর অর্থে শুড বসে। যেমন she should not waste time. তার উচিত নয় সময় অপচয় করা। শুড নট, শুড। তাহলে এখানে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে একজন ব্যক্তির একটা কাজ করা উচিত, একজন ব্যক্তির একটা কাজ করা উচিত, এইরূপ ক্ষেত্রে বসবে শুড। আর একজন ব্যক্তির ওই কাজটা করা উচিত নয়, তার দায়িত্বের মধ্যে পড়ে না, এইরূপ ক্ষেত্রে হবে শুড নট। যেমন হি ইজ দ্য হেড টিচার, হি ইজ দ্য হেড টিচার of BK High School. সে BK High School-এর হেড টিচার। He should arrange all the academic systems. এই যে সে বিকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সে বিকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তার উচিত সমস্ত একাডেমিক পদ্ধতিগুলো সাজিয়ে গুছিয়ে করা। তাহলে এই যে যদি এখন বলা হয় he should not avoid any responsibility.
হি শুড নট অ্যাভয়েড এনি রেসপন্সিবিলিটি, তার উচিত নয় কোনো দায়িত্ব এড়িয়ে চলা, তার উচিত নয় কোনো দায়িত্ব এড়িয়ে চলা। So, my dear viewers, now you can easily understand that if someone has to do his duty and that is the obligation and that is the duty of that person, we then use should. And when we understand that we should not do it, we should not complete it, we should not go on that way, then we should use should not. তাহলে একজন ব্যক্তির একটা কাজ করা উচিত, এই উচিত বা কর্তব্য যখন বোঝাবে তখন বসবে শুড। আর যদি ওই কাজটা করা উচিত নয়, ওই পথে হাঁটা উচিত নয়, এমন অর্থে হবে শুড নট। আশা করি তোমরা শুড এবং শুড নট এই ব্যবহারটা, অ্যাকচুয়ালি শুডের ব্যবহারটা বুঝতে পেরেছো। আমরা এরপরে দেখি কোনটা ইউজ করতে পারি, সেটা হচ্ছে উড। সেটা উড। আশা করি তোমাদের এই সেন্টেন্সটা তৈরি করতে খুব মজা লাগবে এবং সহজেই তোমরা ব্যবহার করতে পারবে। এই যে আমরা অনেক সময় বলি না যে উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস, উই শুড ফলো দ্য ইনস্ট্রাকশন অফ আওয়ার টিচার। তাহলে উল্টাটা কি হবে? উই শুড নট নেগলেক্ট আওয়ার প্যারেন্টস, উই শুড নট নেগলেক্ট আওয়ার প্যারেন্টস। ওকে, নেক্সট উড। এই উড এটাও হচ্ছে একটা মডাল অক্সিলারি। একজন ব্যক্তি অতীতকালে অনিয়মিতভাবে একটা কাজের অভ্যাস ছিল, একজন ব্যক্তির অতীতকালে অনিয়মিতভাবে একটা কাজ করার অভ্যাস ছিল, এর অর্থে উড বসে। যেমন দেখো, when I was a student of class 10, when I was a student of class 10, of class 10, I would swim in the river, I would swim in the river. আমি পুকুরে নদীতে সাঁতার কাটতাম। কি বলছে? when I was a student of class 10, আমি যখন দশম শ্রেণীর ছাত্র ছিলাম, I would swim in the river, আমি নদীতে সাঁতার কাটতাম। তারপর দেখো, when I was a student of HSC level, I would enjoy a film every month. আমি যখন এইচএসসি লেভেলের ছাত্র ছিলাম, I would enjoy a film every month. প্রত্যেক মাসে একটা ছবি দেখতাম, একটা সিনেমা দেখতাম। এটা সত্য এবং একবারে বাস্তব সত্য, যেটা আমার জীবনে কিন্তু এটাই হতো এবং আমি তাই করতাম। তাহলে আমরা কি শিখলাম এখানে? আমরা শিখলাম যে একজন ব্যক্তি অতীতকালে অনিয়মিতভাবে একটা কাজ করার অভ্যাস ছিল, একজন ব্যক্তির অতীতকালে একটা কাজ করার অভ্যাস ছিল, এর অর্থে উড প্লাস ভার্ব হয়, উড প্লাস ভার্ব হয়। আশা করি তোমাদের এখানে আর সমস্যা নেই। আর একটা মজার কথা বলা উচিত, যেটা মনে করছি, সেটা হলো যে কাউকে ভদ্রভাবে বা মার্জিতভাবে প্রশ্ন করলেও কিন্তু উড ব্যবহার করতে হয়। যেমন উড ইউ হেল্প মি প্লিজ, উড ইউ হেল্প মি প্লিজ, আপনি কি অনুগ্রহ করে আমাকে হেল্প করবেন? এই যে কোনো ব্যক্তিকে মার্জিতভাবে বা ভদ্রভাবে প্রশ্ন করলেও কিন্তু উড ব্যবহার করতে হয়। যেমন উড ইউ ডিরেক্ট মি টু দ্য ওয়ে অফ পোস্ট অফিস, আপনি কি আমাকে পোস্ট অফিসের রাস্তাটা বলে দিবেন? এই যে উড ইউ গিভ মি ইউর পেন প্লিজ, উড ইউ গিভ মি ইউর পেন প্লিজ, উড ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার প্লিজ। এই যে কাউকে ভদ্রভাবে বা মার্জিতভাবে প্রশ্ন করলে তখন উড প্লাস ভার্ব ব্যবহার করতে হয়।
আশা করি তোমাদের এখানে আর সমস্যা নেই। এরপরে আমরা চলে যাচ্ছি শেষেরটা, মাইট। দেখো, মাইটও একটা মডেল অক্সিলারি, কিন্তু খুবই সহজ, খুবই সাধারণ। অতীতকালে একটা কাজ হওয়ার সম্ভাবনা খুবই কম, অতীতকালে একটা কাজ হওয়ার সম্ভাবনা খুবই কম, এর অর্থে মাইট বসে। যেমন ইট ওয়াজ আ সানি ডে yesterday. It was a sunny day yesterday. গতকাল ছিল রৌদ্র ঝলমল দিন, রৌদ্র ঝলমল দিন। It might rain yesterday. It might rain yesterday. তার মানে গতকাল বৃষ্টি হতে পারত, কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম। আবার দেখো, হি ওয়াজ অ্যান ইরেগুলার স্টুডেন্ট। সে একটা অনিয়মিত ছাত্র ছিল। হি ওয়াজ অ্যান ইরেগুলার স্টুডেন্ট। হি মাইট ডু বেটার ইন দ্য এক্সাম। আচ্ছা, তুমি তো আগেই বলে ফেলেছো হি ওয়াজ অ্যান ইরেগুলার স্টুডেন্ট, সে অনিয়মিত ছাত্র ছিল। সে অনিয়মিত ছাত্র হলে কি পরীক্ষায় ভালো করা সম্ভব? নো, সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে হবে সাবজেক্ট প্লাস মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। সো মাই ডিয়ার ভিউয়ার্স, নাও ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড দ্য ইউজেস অফ should, would, might, and I hope now you will practice all these models so that will be easy for you to make new sentences which will help you to develop your writing and speaking skill. So please share my videos to your friends and tell them to subscribe who have not yet subscribed my channel. Please follow it from the beginning to the end. Assalamu alaikum.